যে বাসভবনটি রয়েছে যমুনা, সেই যমুনার সামনে কিছুটা দূরে অবস্থান করতে হচ্ছে নিরাপত্তাজনিত কারণে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনে তিনি প্রবেশ করেছেন এবং আমরা যতদূর জেনেছি এখনো পর্যন্ত যেটি জেনেছি যে তিনি যেহেতু আগামীকালকে তফসিল ঘোষণা হতে পারে সেই জায়গা থেকে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের কিন্তু পদত্যাগের বিষয়টি রয়েছে। তো সেই জায়গা থেকে তারা যেটি বলছে বা আজকে কিছুক্ষণ আগেও কিন্তু সচিবালয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন জরুরি, এবং সেখানে যদিও তিনি পদত্যাগের ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে দেননি, তবে একটি ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এবং তার পরপরই কিন্তু তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন। এবং আমরা অতীত অভিজ্ঞতার কথা যদি বলি, সেই জায়গা থেকে মূলত উপদেষ্টা যিনি ছিলেন নাহিদ ইসলাম তিনিও যখন পদত্যাগ করেছেন আমরা দেখেছি তার সচিবালয়ে তার যেই বক্তব্যটি ছিল মানে তার যে প্রেস কনফারেন্স ছিল এরপরে তিনি কিন্তু এসেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনে এবং সেখানে তিনি তার পদত্যাগপত্রটি জমা দেন। এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি প্রেস ব্রিফিং করেছিলেন তার পদত্যাগের ব্যাপারটিতে। তো সেই রকমই কিছু ঘটতে যাচ্ছে এটি কিন্তু অনুমান করা যায়। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিছুক্ষণ আগে তার গাড়িতে, অর্থাৎ সরকারি যে গাড়িটি সেটিতেই তিনি প্রবেশ করেছেন ভেতরে, এবং বেশ প্রায় 15 থেকে 20 মিনিটের কাছাকাছি সময় হয়ে গেছে তিনি, অর্থাৎ সাড়ে চারটার কিছু পরেই তিনি ঢুকেছেন ভেতরে। এখন তিনি ভেতরে আসলে তার যেই পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি হয়তো যদিও এটি আসলে ভেতর থেকে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত করা হয়নি যে তিনি ঠিক সেই উদ্দেশ্যে এসেছেন কিনা, তবে এটি কিন্তু একেবারেই অনুমান করা যাচ্ছে। আগের যেই ঘটনা প্রবাহ, বিশেষ করে নাহিদ ইসলামের সঙ্গে যদি আমরা বিষয়টিকে মিলাই তাহলে কিন্তু আমরা দেখছি যে ঠিক একই লাইন আপে সেই ঘটনা প্রবাহটি ঘটছে, অর্থাৎ সচিবালয়ে তার নিজস্ব যে মন্ত্রণালয় রয়েছে সেটিতে ব্রিফিং করা, জরুরি বৈঠক করা এবং তারপরে প্রধান উপদেষ্টার বাসভবনে আসা। এবং আমরা যেটি দেখছি যে তিনি আসলে প্রবেশ করার ব্যাপারে তিনি যখন প্রবেশ করেছেন আমরাও চেষ্টা করছিলাম আসলে তার গাড়ি বহর প্রবেশের যেই ভিডিও চিত্র সেটি ধারণ করতে পারি কিনা, কিংবা সেখানে কাছাকাছি থেকে আসলে খবরগুলো সংগ্রহ করা যায় কিনা। আমরা দেখলাম যে আসলে নিরাপত্তা সেটি অত্যন্ত জোরদার করা হয়েছে এবং সেখানে আশপাশে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে কিন্তু দেয়া হচ্ছে না। এটি স্বাভাবিকভাবেই তাদের যে সেফটি প্রোটোকল আছে সেটিতে এটি করা হয়। তবে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সংবাদ সংগ্রহের জন্য আমরা অন্তত যমুনার যেই বেষ্টনী আছে, নিরাপত্তা বেষ্টনী, তার বাইরে কিন্তু আমরা কিছুটা অবস্থান করতে পারি বা কিছুটা শিথিল সেখানে রাখা হয়। তবে আজকে কিন্তু আমরা দেখছি যে আমরা যখন সেখানে গিয়েছিলাম আমাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অনুমতি ছাড়া সেখানে কাছাকাছি, অর্থাৎ বেষ্টনীর বাইরে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে অবস্থান করা যাবে না, বা ক্যামেরা দিয়ে আমরা যে চিত্রটি আসলে ভিডিও চিত্র ধারণ করতে চাচ্ছিলাম সেটি করা যাবে না, এমনটি কিন্তু আমাদেরকে তাদের যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা সেটি জানিয়েছেন আমাদেরকে। এবং সব মিলিয়ে একটা আবহ যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু সব কিছু সেদিকে নির্দেশ করছেন যে আজকে যে পদত্যাগের ইঙ্গিতটি পাওয়া গেছে কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে, সেটি হয়তো কিছুক্ষণের ভেতরেই আনুষ্ঠানিক একটি সংবাদ সেটি চলে আসবে তার পদত্যাগের। কেননা তিনি ইতোপূর্বে বেশ কয়েকবার বলেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, এবং আজকেও কিন্তু সচিবালয়ে যখন তিনি কথা বলেছেন তিনি জানিয়েছেন যে নির্বাচনে ঠিক এনসিপি নাকি কোন দল এটি নিয়ে আসলে তিনি এখনও নিশ্চিত করেননি, অর্থাৎ এনসিপি থেকেই যে তিনি নির্বাচন করবেন বিষয়টি তেমন নয়, এটি ধরে নেওয়াটা ঠিক হবে না, এমনটি তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ নির্বাচনে যে তিনি অংশগ্রহণ করছেন সেটি কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়। আর নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করবেন সুতরাং তাকে উপদেষ্টা পরিষদ থেকে বা উপদেষ্টা মণ্ডলীর পরিষদ থেকে কিন্তু তাকে পদত্যাগ করতে হবে তফসিল ঘোষণার আগে, এটি বিধি অনুযায়ী। এবং তফসিল যেহেতু এখন বাজে 4:30, অর্থাৎ তফসিলের যে ভাষণটি রেকর্ড করার কথা সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা বা কাজ হয়তো চলমান, সেটি আমরা খুব শীঘ্রই হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তবে এই যে তফসিল ঘোষণাটি হবে, তফসিল ঘোষণা হওয়ার আগেই কিন্তু তাকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে, তাছাড়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটি একেবারে জলের মতো পরিষ্কার, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং তার কথাই সেটি স্পষ্ট হয়েছে।
সেই জায়গা থেকে আজকেই আসলে তফসিলের আগে তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র সেটি জমা দিতে হবে। এর কোনো বিকল্প আসলে নেই যদি তিনি নির্বাচন করতে চান। তো সুতরাং সেই আনুষ্ঠানিক ঘোষণা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিশ্চিত হয়ে জানাতে পারবো। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা যেটি দেখেছি, তিনি আধা ঘন্টা নাগাদ আগে তারা প্রবেশ করেছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে তার গাড়ি বহর বের হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা এবং সব কিছু আপনাদেরকে আমরা জানাতে পারবো। তো এখনও পর্যন্ত আমার কাছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পদত্যাগের ব্যাপারে যেই দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, বা একটা অস্পষ্টতার ভিতর দিয়ে যাচ্ছে ঘটনা প্রবাহ, তার সবশেষ খবর যমুনার